কেন মমতা ব্যানার্জি সরকার বলেছিল এসআইআর করতে দেবো না, তৃণমূল এখনও চিৎকার করছে এসআইআর হতে দেবো না, তাহলে এর হচ্ছে কীভাবে? সাপে কামড়া চোজায় ঝাড়ছে। আমি ডে ওয়ানে বলেছিলাম আতঙ্কিত হবেন না, আজকেও বলছি আতঙ্কিত হবেন না। বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি দল বলে এসআইআর করতে দেবো না, আর তার দলই তার সরকার 70,000 অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য। তাহলে বলুন, যদি এসআইআরের এরা প্রকৃত বিরোধী হয়, তাহলে কেরল সরকার যেভাবে রেজুলেশন পাস করেছে বিধানসভা থেকে, তা আমাদের পশ্চিমবাংলা সরকার পাস করছে না কেন? নাটক হচ্ছে। নাটক তৃণমূল কংগ্রেসকে বন্ধ করতে হবে। তবে আমি একটা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, রাজনৈতিক এসআইআরের আমরা চরম বিরোধী। এসআইআরে যদি মৃত ভোটারের নাম বাদ যায়, বরং যদি আমাদের সহযোগিতা চাই আমরা সহযোগিতা করব। একটা ভোটারের একাধিক জায়গায় নাম আছে, সে কোনো একটা জায়গার নাম থাকবে, বাকি বাদ হবে, তার সহযোগিতা আমরা করব। কিন্তু কোনো বৈধ ভোটারকে যদি অবৈধ ঘোষণা করা হয় বা ডি ভোটার ঘোষণা করা হয়, তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনি লড়াই করব। তাই অনুরোধ করব সাধারণ মানুষকে, যে অফিসার এসআইআর করতে যাবে, বুথ ভিত্তিক, বুথ লেভেল এজেন্ট যিনি, বুথ লেভেল অফিসার, বিএলও যিনি হবেন, তার নাম, ফোন নাম্বার, ডেজিগনেশান আপনারা নিয়ে রাখবেন। যে কোন দপ্তরে চাকরি করে না করে জেনে রাখবেন। ভুয়ো হতে পারে, ভুয়ো অনেক পাঠাতে পারে, সেটা জেনে রাখবেন। যদি কোনো পাড়ায় আর নজর রাখবেন যে ঠিকঠাক করে কাজ করছে কি করছে না। যদি কোনো পাড়াতে, সে রামেরই হোক আর রহিমেরই হোক, ফতেমার হোক আর সীতারই হোক, যদি অবৈধভাবে, অন্যায়ভাবে রাজনীতি করে কারো নাম বাদ দেয়, তাহলে সেই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই করব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসিআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম সংগঠিত করব। কারণ ইসিআর দরকার প্রত্যেকটা নাগরিকের 18 বছরের ঊর্ধ্বে হলে ভোটাধিকারের যেমন সে সুযোগ পায়, তার বন্দোবস্ত করা, আর যারা মারা গিয়েছে তাদের ভোটটা ডিলিট করা, সেটা যাতে সঠিকভাবে করে সেটা আমরা নজরে রাখবো। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দপ্তরে কোনো সংখ্যালঘু মানুষের নাম নেই। দেখুন, এটা তো মমতা ব্যানার্জি বলবে, এটা মমতা ব্যানার্জি বলবে। এটা তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করুন, সংখ্যালঘু সমাজের যারা নেতা হয়ে বসে আছে, হুট কিছু বললি যারা গল্প শোনায় বিজেপি চলে আসবে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে নিয়োগ হলে মাদ্রাসাতে, সেইখানেও কি মুসলমানরা সুযোগ পাবে না? অন্য জায়গায় তো মুসলমানরা সুযোগ পাচ্ছে না, মাদ্রাসা নিয়োগেও মুসলমানরা সুযোগ পাবে না, তাদের বলুন। ওই জন্য আমি বারবার একটা কথা বলি, সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘু শোষণ বন্ধ হোক। এক কথায় মুসলমান তোষণ হচ্ছে, মুসলিম তোষণ হচ্ছে, গল্প শোনালেও মুসলমানদেরকে শোষণ করা হচ্ছে। এটা যতদিন না মুসলিম সমাজ বুঝতে পারবে, এই সমস্যা থেকে বেরিয়ে উঠতে পারবে না। আজকে আদিবাসী দলিতদের ওপর একইভাবে, আদিবাসীদের ওপরে পৃথিবীর শাসকের প্রচুর উতলে উঠছে, দলিত প্রীতি দেখতে পাচ্ছি প্রচুর, কিন্তু প্রকৃত অর্থে কি আদিবাসী দলিত মুসলমানরা উপেক্ষিত হচ্ছে? আপনি দেখুন না, 2011 সালে 100 জন সরকারি কর্মচারী থাকলে সেখানে 3 থেকে 4 জন মুসলমান কর্মচারী সরকারি পাওয়া যেত, আর আজকের দিনে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজন মুসলমানকে পাওয়া যাচ্ছে না। এটা উন্নতি হচ্ছে? এগিয়ে বাংলা? চোরেদের বাংলা এগিয়ে আছে, যারা চুরি করছে তাদের জন্য বাংলা এগিয়ে, যারা নিরপেক্ষতার সাথে কাজ করছে, যাদের বলনেওয়ালার লোক নাই, তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। ফেক এসটিএসসি কোটাতে নন এসটিএসসিরা চাকরি করে নিচ্ছে, এটা কি এগিয়ে বাংলা হলো? এটা বরঞ্চ এসটিএসসি থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে। মানুষকে সজাগ হতে হবে, এর জবাব গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে। এর আগে সরকার থাকতে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ছিল, বর্তমানে সংখ্যালঘু দপ্তর কোনো মন্ত্রী নেই। না, মুখ্যমন্ত্রী নিজে সামলাচ্ছেন, তখন দায়িত্ব নিয়ে তিনি মাসটা দিচ্ছেন, দায়িত্ব নিয়ে দিচ্ছেন সংখ্যালঘুদেরকে। কোনো এক বিধায়কের মাধ্যমে জানতে পেরেছি সংখ্যালঘু দপ্তরে যে কটা লাইব্রেরি দপ্তরে সিদ্দিকুল্লাহ সাহেব সহ অন্যান্য যে মুসলমান বিধায়কগুলো আছেন শাসক দলে, তাদের কোটা থেকে চাকরির সংখ্যা একদম সীমিত। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরীর 834 জন চাকরি, তার মধ্যে 29 জন মাত্র সংখ্যালঘু মুসলমান রয়েছে, বাকি সব অন্য ক্যাটাগরি। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা বলি, যে আমি ওই জন্য বারবার একটা কথা বলি, যে এরা যারা সংখ্যালঘুদের মাসিয়া হয়ে আছে তাদের কোনো পাওয়ার আছে? ফিরহাদ হাকিম থেকে শুরু করে, সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে, গুলাম রব্বানী সাহেব যারা আছেন, তাদের কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, ভুলটাকে ভুল বলার। দেখুন, আমি একটা কথা বলি, এই ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্যা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের, ওবিসি সম্প্রদায়ভুক্ত তারা আজকে বঞ্চিত হচ্ছে, কিন্তু এটা ক্যাবিনেটে পাস হয়েছে। ক্যাবিনেটে যখন পাস করাচ্ছিল, ফিরহাদ হাকিম কি চুপ করে বসছিল? তা বলতে পারেনি কেন এই ওবিসিটা নিয়ে মুসলমানদের অসুবিধা হবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী তখন কোকে হচ্ছিল, ক্যাবিনেটের তিনি মিনিস্টার, 21 জন ক্যাবিনেটের মধ্যে তিনি একজন, গুলাম রব্বানী সাহেব 21 জনের মধ্যে একজন ক্যাবিনেটের, তারা কি করছিল? এদের ক্ষমতা নেই বলার যে দিদি বা চিফ মিনিস্টার
ম্যাডাম এটা ভুল হচ্ছে, এইটুকু বলার ক্ষমতা নেই। আর মুসলিম সমাজ ভাবে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, গুলাম রব্বানিরা আমাদের জন্য বিশাল কিছু করে ফেলবে, ঘোড়ার ডিম করবে। ওরা ওদের আখের গুছাতে ব্যস্ত, আপনার মাথার ওপরে ঘাড়ের ওপরে পা রেখে। তাই সময় এসেছে দলিত আদিবাসী মুসলমানদের বলবো, সংখ্যার বিচারে এমএলএ তৈরি করে কিচ্ছু লাভ হবে না। 44টা মুসলিম বিধায়ক আছে বিধানসভাতে, সেই মুসলমানদের দুর্দশার কথা কে বলছে? 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে, আদিবাসীদের দুর্দশার কথা কে বলছে? 68টা দলিত সমাজের বিধায়ক আছে, দলিত সমাজের দুর্দশার কথা কে বলছে? সেই সংযুক্ত মোর্চা আইএসএফের এক বিধায়ক নওশাদ সিদ্দিকী দলিত, আদিবাসী, মুসলমান, পিছড়ে বর্গের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আওয়াজ বিধানসভায় তুলছে। তাই জনগণকে বলবো, ধর্ম দেখে ভোট দিয়ে কিচ্ছু লাভ হবে না, জাত দেখে ভোট দিয়ে কিছু লাভ হবে না। জনগণের জনপ্রতিনিধি দেখার নির্বাচন করে বিধানসভায় পাঠান, যে আপনার কথা বলবে। ভাইয়া লাস্ট প্রশ্ন, ক্যানিং সাব ডিভিশনের মধ্যে বিধায়ক আছেন যেমন আপনার শওকত মোল্লা, তিনি ভাঙড়ের অবজারভার হিসেবে বলছে 100 কোটি টাকার কাজ করবো, অর্থাৎ ক্যানিং পশ্চিমের বিভিন্ন রাস্তা নিয়ে বিক্ষোভ চলছে, কি বলবেন? সেটা তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন না। দেখুন, ওনাদের নেত্রী মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিল কি বলুন তো, ডবল ডবল চাকরি দেওয়ার গল্প শুনিয়েছিল। আজকে চাকরি পেয়েছে, উল্টে যারা যোগ্য তারা স্কুলে যেতে পারছে না, স্কুল থেকে তাদেরকে কোর্টের মাধ্যমে বহিষ্কার হতে হয়েছে। তাদের দলের একটা চাংড়া নেতা কেন বলছি, এই ধরনের নেতা তৃণমূল কংগ্রেসে হাজার হাজার আছে। এদের একটু ক্ষমতা আছে একটা সৎ কথা বলা, অসৎ বলছি না। এদের একটা বিধায়ক বলেছিল যে সংখ্যালঘু মহিলাদেরও আর্থিকভাবে দুর্বল, 500 টাকাটা যেমন এসটি এসসি মহিলাদের হচ্ছে, সবার 1000 করে দেওয়া হোক। বলার পরে কত গালাগালি শুনতে হয়েছে বলুন তো তাকে। তো শওকত মোল্লাদের একটা সৎ কথা বলার আছে, শুধুমাত্র এরা চিন্তিত নওশাদ সিদ্দিকীকে নিয়ে। আরে বিজেপির তো এত বিধায়ক আছে, কোনো জায়গায় অবজারভার দিয়েছে কেন? ভাঙড়কে দিতে হচ্ছে, মানে এক বিধায়ক 293টাকে হেলিয়ে দিচ্ছে। তাই আগামী দিনে এই নওশাদ সিদ্দিকী 50টা তৈরি করতে হবে, তাহলে বাংলার সুদিন ফিরবে।